আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজকের ঘটনাটা পাঠিয়েছেন কিশোরগঞ্জের এক ভাই। তার অনুরোধে নামটা গোপন রাখা হয়েছে। তবে তিনি বলেছেন ঘটনাটা সম্পূর্ণ সত্যি, আর আজও তিনি এই ঘটনাটা মনে করলে গায়ে কাঁটা দেয়। ঘটনা ঘটেছিল ২০১৯ সালের শীতের শেষের দিকে। ভাইটি তখন ঢাকায় একটা ছোট আইটি কোম্পানিতে কাজ করতেন। সপ্তাহে একবার বাড়িতে যেতেন কিশোরগঞ্জে। সাধারণত শুক্রবারে যেতেন, কিন্তু সেদিন অফিসে জরুরি কাজ থাকায় রাত হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন রাত ১০:৪৫। বাসস্ট্যান্ড প্রায় ফাঁকা। কুয়াশা ধীরে ধীরে রাস্তা ঢেকে ফেলছে। দূরে একটা চায়ের দোকানে শেষ কয়েকজন লোক বসে গল্প করছে। হঠাৎ দূর থেকে একটা বাসের হেডলাইট দেখা গেল। এটাই ছিল সেই রুটের শেষ বাস। ভাইটি তাড়াতাড়ি বাসে উঠে পড়লেন। বাসে খুব বেশি যাত্রী ছিল না, মোটামুটি ৬-৭ জন। একজন বৃদ্ধ জানালার পাশে বসে ঘুমোচ্ছিলেন। সামনে ২ জন কলেজ স্টুডেন্ট মোবাইলে ভিডিও দেখছিল, আর মাঝখানে এক লোক চুপচাপ বসেছিল। ভাইটি জানালার পাশে একটা সিটে বসে পড়লেন। বাস ধীরে ধীরে চলতে শুরু করল। ঢাকার আলো পেছনে ফেলে রাস্তা অন্ধকার হয়ে গেল। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, মাঝে মাঝে পরিত্যক্ত দোকান আর কুয়াশা। প্রথম ১ ঘন্টা সবকিছু স্বাভাবিকই ছিল। বাসের ভেতরে শুধু ইঞ্জিনের শব্দ আর মাঝে মাঝে কন্ডাক্টরের ঘুম ঘুম কণ্ঠ, টিকেট টিকেট। রাত তখন প্রায় ১১:৫০। হঠাৎ বাসটা একটা ছোট স্টপেজে থামল, কিন্তু কেউ উঠল না, নামলও না। তবুও বাসটা প্রায় ১ মিনিট দাঁড়িয়ে রইল। ভাইটি জানালা দিয়ে বাইরে তাকালেন। রাস্তা একদম ফাঁকা। হঠাৎ তার মনে হলো কেউ যেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, একটা ছায়া, কিন্তু কুয়াশার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না। ঠিক তখনই বাসের দরজা বন্ধ হয়ে গেল। বাস আবার চলতে শুরু করল। ভাইটি আবার সামনে তাকালেন। কিছুক্ষণ পর হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো বাসে যাত্রীর সংখ্যা যেন একটু বেড়ে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব, কারণ কেউ তো উঠতে দেখেননি। তিনি ধীরে ধীরে পিছনের দিকে তাকালেন, আর তখনই তিনি প্রথম দেখলেন তাকে। বাসের একদম শেষ সিটে একটা মেয়ে বসে আছে। সাদা কাপড়ের মতো কিছু একটা পরা, মাথা নিচু, লম্বা চুল পুরো মুখ ঢেকে রেখেছে। প্রথমে ভাইটি ভাবলেন সম্ভবত স্টপেজে উঠে গেছে, তিনি খেয়াল করেননি। কিন্তু একটা বিষয় তাকে অস্বস্তিতে ফেলল। মেয়েটা একদম স্থির, একটু নড়ছে না। বাস যখন ঝাঁকুনি খাচ্ছে তখনও না। মনে হচ্ছে যেন কোনো মূর্তি বসে আছে। ভাইটি চোখ সরিয়ে নিলেন, নিজেকে বোঝালেন অযথা ভাবছি। কিছুক্ষণ পরে আবার তাকালেন। মেয়েটা ঠিক একইভাবে বসে আছে। হঠাৎ বাসের ভেতরে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। কন্ডাক্টর সামনে বসেছিল, সে উঠে ধীরে ধীরে যাত্রীদের দিকে এগিয়ে আসছিল। ভাইটি তাকে থামিয়ে বললেন, ভাই, পেছনে যে মেয়েটা বসে আছে তার টিকিট নিয়েছেন? কন্ডাক্টর একটু অবাক হয়ে বলল, কোন মেয়ে? ভাইটি পেছনের দিকে আঙ্গুল দেখালেন। কন্ডাক্টর তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, ভাই, পেছনে তো কেউ নাই। এই কথা শুনে ভাইটির বুক ধক করে উঠল, কারণ তিনি স্পষ্টই দেখছেন মেয়েটা বসে আছে, কিন্তু কন্ডাক্টর যেন কিছুই দেখতে পাচ্ছে না। ঠিক তখনই বাসটা একটা বড় ঝাঁকুনি খেল। ভাইটি আবার পিছনে তাকালেন, আর তখন মেয়েটা ধীরে ধীরে মাথা তুলতে শুরু করল। চুলের ফাঁক দিয়ে দুটো অদ্ভুত সাদা চোখ দেখা গেল, আর বাসের ভেতরে হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল। তারপর খুব আস্তে একটা কণ্ঠ শোনা গেল, এই বাসটা কি পুরনো ব্রিজ দিয়ে যাবে? ভাইটির শরীর জমে গেল, কারণ সেই কণ্ঠটা যেন সরাসরি তার কানের ভেতর থেকে আসছে। তিনি উত্তর দেওয়ার সাহস পেলেন না। ধীরে ধীরে আবার সামনে তাকালেন, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার পিছনে তাকাতেই সিটটা খালি। মেয়েটা নেই, একদম নেই। ভাইটি ভাবলেন হয়তো চোখের ভুল, হয়তো ক্লান্তি। কিন্তু তখনও তিনি জানতেন না এটা ছিল শুধু শুরু, কারণ রাত তখনও অনেক বাকি। আর সেই রাতের শেষে তিনি এমন কিছু দেখবেন যেটা তার পুরো জীবন বদলে দেবে। ভাইটি কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইলেন। তার চোখ তখনও বাসের পেছনের সিটের দিকে। সিটটা একদম খালি, কিন্তু কিছুক্ষণ আগেও সেখানে একটা মেয়ে বসেছিল, এটা তিনি নিশ্চিত। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন, হয়তো চোখের ভুল অথবা ক্লান্তির কারণে এমন দেখছি। কিন্তু তার বুকের ভেতর ধকধক শব্দটা থামছিল না। বাসের ভেতর তখন অদ্ভুত নীরবতা। সামনের ২ জন স্টুডেন্ট ঘুমিয়ে পড়েছে। বৃদ্ধ লোকটা আগের মতোই জানালায় মাথা রেখে ঘুমাচ্ছে, আর মাঝখানের লোকটা মোবাইল স্ক্রোল করছে। সবকিছু যেন স্বাভাবিক, শুধু ভাইটির মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই।
ঠিক তখনই বাসটা হঠাৎ একটু ধীরে চলতে শুরু করল। কন্ডাক্টর সামনে থেকে ড্রাইভারকে বলল, ভাই, সামনে কুয়াশা বেশি। ড্রাইভার হেডলাইট বাড়িয়ে দিল। কুয়াশার ভেতর রাস্তা প্রায় দেখা যাচ্ছে না। ভাইটি জানালা দিয়ে তাকিয়ে দেখলেন রাস্তার পাশে একটা পুরনো সাইনবোর্ড, তাতে লেখা, সামনে পুরনো ব্রিজ, ধীরে চলুন। এই লেখাটা দেখেই তার বুকটা আবার ধক করে উঠল, কারণ কয়েক মিনিট আগে সেই অদ্ভুত মেয়েটা ঠিক এই কথাটাই জিজ্ঞেস করেছিল। এই বাসটা কি পুরনো ব্রিজ দিয়ে যাবে? তিনি আবার পেছনে তাকালেন। সিটটা এখনও খালি। কিন্তু হঠাৎ তিনি একটা জিনিস খেয়াল করলেন। সিটের ওপর যেন ভেজা দাগ। মনে হচ্ছে কেউ ভিজে কাপড় নিয়ে বসেছিল। ভাইটি চোখ কুঁচকে দেখলেন দাগটা ধীরে ধীরে বড় হচ্ছে, যেন পানি ঝরছে। তার বুকের ভেতর ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। তিনি তাড়াতাড়ি সামনে তাকালেন। ঠিক তখনই বাসটা ব্রিজের কাছে পৌঁছে গেল। ব্রিজটা খুব পুরনো, লোহার রেলিংগুলো মরিচা পড়ে গেছে। নিচে অন্ধকার নদী, কুয়াশার কারণে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। বাসটা ব্রিজের ওপর উঠতেই হঠাৎ একটা অদ্ভুত শব্দ হলো, টক টক টক, যেন কেউ বাসের ছাদে হাঁটছে। ভাইটি অবাক হয়ে ওপরের দিকে তাকালেন। আবার সেই শব্দ, টক টক টক। এবার বাসের ভেতরের অন্য যাত্রীরাও খেয়াল করল। সামনের স্টুডেন্টদের একজন বলল, ভাই, ছাদে কেউ আছে নাকি? কন্ডাক্টর একটু বিরক্ত হয়ে বলল, কেউ থাকবে কেন? কিন্তু তার কণ্ঠেও ভয় মিশেছিল। ড্রাইভার বলল, হয়তো গাছের ডাল লেগেছে। কিন্তু সমস্যা হলো ব্রিজের উপর কোনো গাছ নেই, শুধু ফাঁকা রাস্তা। ঠিক তখনই সেই শব্দটা থেমে গেল। বাস আবার স্বাভাবিকভাবে চলতে লাগল। সবাই ধীরে ধীরে শান্ত হল, কিন্তু ভাইটির মনে হচ্ছিল কিছু একটা এখনও আছে। তিনি আবার ধীরে ধীরে পিছনে তাকালেন, আর তখন তার শরীর জমে গেল, কারণ শেষ সিটে আবার সেই মেয়েটা বসে আছে, একইভাবে, মাথা নিচু, লম্বা চুল, সাদা কাপড়। কিন্তু এবার একটা নতুন জিনিস দেখা গেল। তার কাপড় ভেজা, মনে হচ্ছে পুরো শরীর নদীর পানিতে ভিজে গেছে। সিট থেকে ধীরে ধীরে পানি পড়ছে। ভাইটির হাত ঠান্ডা হয়ে গেল। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়াতে চাইলেন। ঠিক তখনই মেয়েটা আবার মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে সেই সাদা চোখ দেখা গেল, আর খুব আস্তে একটা কণ্ঠ শোনা গেল, আমি নামতে পারিনি। ভাইটি কিছু বুঝতে পারলেন না। মেয়েটা আবার বলল, ওই ব্রিজে আমি পড়ে গেছিলাম। তারপর ধীরে ধীরে হাত উঠালো। ভাইটি দেখলেন তার হাতটা অস্বাভাবিক লম্বা, আর পুরো হাত ভিজে। মেয়েটা ফিসফিস করে বলল, আমাকে নামিয়ে দাও। ঠিক তখনই বাসটা হঠাৎ ব্রেক করল। সব যাত্রী সামনে ঝুঁকে পড়ল। ভাইটি আবার পেছনে তাকালেন। সিটটা আবার খালি, মেয়েটা নেই। কন্ডাক্টর চিৎকার করে বলল, ড্রাইভার ভাই, সামনে রাস্তার মাঝে কে দাঁড়িয়ে আছে? সবাই জানালা দিয়ে তাকালো, আর তারা দেখল ব্রিজের ঠিক মাঝখানে একটা সাদা কাপড় পরা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, লম্বা চুল, ঠিক সেই মেয়েটা। কিন্তু সমস্যা হলো সে বাসের ভেতরেও ছিল। বাসটা হঠাৎ ব্রেক করার পর সবাই সামনে ঝুঁকে পড়ল। কন্ডাক্টর আর ড্রাইভার দুজনেই জানালার বাইরে তাকিয়ে আছে। বাসের হেডলাইট সোজা পড়েছে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার উপর। সাদা কাপড়, লম্বা চুল, মাথা নিচু। বাসের ভেতরে এক মুহূর্তে অদ্ভুত নীরবতা নেমে এলো। সামনের স্টুডেন্টদের একজন ফিসফিস করে বলল, ভাই, এই রাতে এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে কেন? কেউ কোনো উত্তর দিল না। ড্রাইভার হর্ন বাজালো, পঁ পঁ, কিন্তু মেয়েটা নড়ল না, একটুও না। মনে হচ্ছে যেন মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কন্ডাক্টর ধীরে ধীরে বলল, ভাই, গাড়ি নিয়ে একটু সামনে যান। বাসটা খুব আস্তে সামনে এগোলো। হেডলাইটের আলো আরও স্পষ্টভাবে পড়ল মেয়েটার ওপর। ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল। মেয়েটার পা মাটিতে ঠিকমতো নেই, মনে হচ্ছে যেন একটু ভাসছে। ড্রাইভার হঠাৎ ব্রেক চেপে ধরল। তার গলা কাঁপছিল। না, আমি আর সামনে যাব না। বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঠিক তখনই বৃদ্ধ লোকটা, যিনি এতক্ষণ ঘুমাচ্ছিলেন, হঠাৎ চোখ খুললেন। তিনি সামনে তাকিয়ে মেয়েটাকে দেখলেন। তার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, আবার এসেছে। সবাই তার দিকে তাকালো। ভাইটি জিজ্ঞেস করলেন, চাচা, আপনি কি তাকে চেনেন?
বৃদ্ধ লোকটা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর খুব ধীরে বললেন, এই মেয়েটাকে আমি আগে দেখেছি। বাসের ভেতরে সবাই একদম চুপ। বৃদ্ধ বলতে শুরু করলেন, প্রায় 5 বছর আগে এই একই ব্রিজে একটা দুর্ঘটনা হয়েছিল। একটা বাস, ঠিক এই রুটেরই বাস, রাতে এখানে ব্রেক ফেল করেছিল। একটা মেয়ে তখন দরজার কাছে দাঁড়িয়েছিল। বাসটা ঝাঁকুনি খাওয়ার সাথে সাথে সে নিচে পড়ে যায়, সরাসরি নদীতে। বাসের ভেতর ঠান্ডা নীরবতা। বৃদ্ধ আবার বললেন, লোকজন অনেক খুঁজেছিল, কিন্তু তার লাশ 3 দিন পর্যন্ত পাওয়া যায়নি। চতুর্থ দিনে নদীর নিচে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। তারপর থেকেই। বৃদ্ধ থেমে গেলেন। ভাইটি জিজ্ঞেস করলেন, তারপর থেকে কি? বৃদ্ধ ধীরে ধীরে জানালার বাইরে তাকালেন। মেয়েটা এখনও ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে। তিনি খুব আস্তে বললেন, তারপর মাঝে মধ্যে শেষ বাসের সামনে সে দাঁড়ায়, কখনো বাসের ভেতরেও উঠে। এই কথা শুনে বাসের ভেতরের সবাই কাঁপতে শুরু করল। ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটল। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে সেই সাদা চোখ দেখা গেল। তারপর খুব ধীরে হাত উঠাল, হাতটা বাসের দিকে, আর সে ফিস ফিস করে বলল, আমাকে বাড়ি নিয়ে চলো। তার কণ্ঠটা যেন বাতাসের ভেতর দিয়ে ভেসে এলো। হঠাৎ বাসের ভেতরের লাইটগুলো একসাথে নিভে গেল। চারদিকে অন্ধকার। কেউ চিৎকার করে উঠল, লাইট, লাইট জ্বালাও! কয়েক সেকেন্ড পরে লাইট আবার জ্বলে উঠল, কিন্তু তখন মেয়েটা আর ব্রিজের ওপর নেই। সে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ড্রাইভার বলল, চলুন এখান থেকে বের হয়ে যাই। বাস আবার চলতে শুরু করল, কিন্তু কয়েক সেকেন্ড পরে ভাইটির শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল, কারণ তিনি বুঝতে পারলেন বাসের ভেতরের যাত্রীর সংখ্যা আবার বেড়ে গেছে। তিনি ধীরে ধীরে পিছনে তাকালেন, আর তখন তার বুকের ভেতরটা যেন থেমে গেল, কারণ সেই মেয়েটা আবার বসে আছে শেষ সিটে। কিন্তু এবার সে একা নয়, তার পাশে বসে আছে আরেকজন, একজন ভিজে মানুষ, পুরো শরীর পানিতে ভেজা, আর তার চোখ একদম ফাঁকা। ভাইটি ধীরে ধীরে পিছনে তাকিয়ে রইলেন। শেষ সিটে বসে আছে সেই মেয়েটা, কিন্তু এবার সে একা নয়, তার পাশে বসে আছে একজন পুরুষ। পুরো শরীর ভেজা, যেন নদীর পানি থেকে উঠে এসেছে। তার জামা থেকে ধীরে ধীরে পানি পড়ছে বাসের মেঝেতে, আর তার চোখ একদম ফাঁকা, মনে হচ্ছে যেন কোনো প্রাণ নেই। ভাইটি আতঙ্কে গিলে ফেললেন লালা। তিনি ধীরে ধীরে সামনে ফিরে এলেন। নিজেকে বোঝানোর চেষ্টা করলেন, না, এটা সত্যি না, আমি ভুল দেখছি। কিন্তু কিছুক্ষণ পরে আবার পেছনে তাকাতে বাধ্য হলেন, কারণ বাসের ভেতরে আবার সেই অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। তিনি তাকিয়ে দেখলেন মেয়েটা এবার তার দিকে তাকিয়ে আছে। চুলের ফাঁক দিয়ে সেই সাদা চোখ, আর তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি। তার পাশে বসে থাকা ভেজা মানুষটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ভাইটির দিকে তাকাল। তার চোখ একদম কালো, এক ফোঁটা সাদা নেই। ভাইটির বুক ধক করে উঠল। ঠিক তখনই বাসটা হঠাৎ একটা গর্তে পড়ে ঝাঁকুনি খেল। কন্ডাক্টর চিৎকার করে বলল, সবাই সাবধানে বসেন। কিন্তু সেই ঝাঁকুনির পর একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বাসের ভেতরের লাইট আবার ঝিলিমিল করতে শুরু করল। টিক টিক টিক, মনে হচ্ছে যেন বিদ্যুৎ ঠিকমতো কাজ করছে না। সামনের স্টুডেন্টদের একজন বিরক্ত হয়ে বলল, এই বাসটা এত পুরনো কেন? ঠিক তখনই লাইট হঠাৎ নিভে গেল। পুরো বাস অন্ধকার। কেউ একজন চিৎকার করে উঠল, মোবাইলের লাইট জ্বালাও! কয়েকজন মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালালো। হালকা আলো পড়ল বাসের ভেতরে। ভাইটি সাহস করে আবার পেছনে তাকালেন, কিন্তু এবার যা দেখলেন তা তার শরীর জমিয়ে দিল। কারণ শেষ সিটে আর শুধু 2 জন নেই, সেখানে এখন 4 জন বসে আছে, সবাই ভেজা, সবাই নিঃশব্দে বসে আছে। মনে হচ্ছে যেন নদী থেকে উঠে এসেছে। তাদের চোখ একদম ফাঁকা। হঠাৎ তাদের মধ্যে একজন খুব ধীরে মাথা তুলল। তার মুখে গভীর একটা কাটা দাগ। সে ফিসফিস করে বলল, আরও আসছে। এই কথা শুনে ভাইটির গা কাটা দিয়ে উঠল। ঠিক তখনই বাসের পেছন থেকে একটা শব্দ এলো, টপ টপ টপ। মনে হচ্ছে কেউ ভেজা পা নিয়ে হাঁটছে,
কিন্তু সমস্যা হলো পেছনের দরজা তো বন্ধ। তাহলে শব্দটা কোথা থেকে আসছে? কন্ডাক্টরও খেয়াল করল। সে মোবাইলের লাইট নিয়ে ধীরে ধীরে বাসের পেছনের দিকে হাঁটতে শুরু করল। সব যাত্রী নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। কন্ডাক্টর শেষ সিটের কাছে পৌঁছল, আর তখন সে হঠাৎ থেমে গেল। তার হাত কাঁপতে শুরু করল। মোবাইলের আলো ধীরে ধীরে কাঁপছে। ভাইটি দূর থেকে দেখলেন কন্ডাক্টরের চোখ বড় হয়ে গেছে। সে ধীরে ধীরে পিছিয়ে আসছে। তার ঠোঁট কাঁপছে। সে ফিসফিস করে বলল, ড্রাইভার ভাই, বাসে মানুষ বেশি হয়ে গেছে। এই কথা শুনে ড্রাইভার পিছনে তাকালো, আর ঠিক তখনই বাসের ভেতরের লাইট হঠাৎ জ্বলে উঠল। সবাই একসাথে পেছনে তাকালো, আর তখন শেষ সিট থেকে শুরু করে মাঝখান পর্যন্ত সব সিট ভরতে গেছে ভেজা মানুষে। কেউ মাথা নিচু করে বসে আছে, কেউ জানালার বাইরে তাকিয়ে, কেউ ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে, বাসে এত লোক ওঠেনি, আর তাদের সবার কাপড় ভিজে, যেন তারা সবাই নদী থেকে এসেছে। হঠাৎ সেই মেয়েটা উঠে দাঁড়ালো, ধীরে ধীরে। তার চুল নিচে ঝুলে আছে। সে বাসের মাঝখানে এসে দাঁড়ালো, তারপর খুব আস্তে বলল, আজ কেউ নামতে পারবে না। তারপর সে ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা এবার স্পষ্ট দেখা গেল, আর সেটা দেখে ভাইটির গলা দিয়ে শব্দ বের হলো না, কারণ তার মুখের অর্ধেক নেই, যেন নদীর মাছ খেয়ে ফেলেছে। মেয়েটা ধীরে ধীরে বাসের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার ভেজা চুল থেকে পানি পড়ছে মেঝেতে। টপ টপ টপ। বাসের ভেতরের সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। ভাইটির বুকের ভেতরটা যেন জমে গেছে। মেয়েটার মুখের অর্ধেক নেই, বাম দিকটা যেন নদীর মাছ খেয়ে ফেলেছে। তার সাদা চোখগুলো ধীরে ধীরে বাসের ভেতরের সবাইকে দেখছে। তারপর সে খুব আস্তে বলল, আজ কেউ নামতে পারবে না। এই কথাটা শোনার সাথে সাথে বাসের ভেতরে ঠান্ডা বাতাস আরও বাড়তে লাগল। সামনের স্টুডেন্টদের একজন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাই, এটা কি? কেউ উত্তর দিল না। ড্রাইভার হঠাৎ চিৎকার করে উঠল, ধরো, আমি বাস ঘুরাই। সে দ্রুত স্টিয়ারিং ঘোরানোর চেষ্টা করল, কিন্তু আশ্চর্য ব্যাপার হল, স্টিয়ারিং ঘুরছে না। মনে হচ্ছে যেন কেউ শক্ত করে ধরে রেখেছে। ড্রাইভার আতঙ্কিত হয়ে বলল, ব্রেকও কাজ করছে না। বাস তখনও চলেই যাচ্ছে। রাস্তা একদম ফাঁকা। কুয়াশা আরও ঘন হয়ে গেছে। কন্ডাক্টর কাঁপা গলায় বলল, আয়াতুল কুরসি পড়েন সবাই। বাসের ভেতরে কয়েকজন ধীরে ধীরে দোয়া পড়তে শুরু করল। ঠিক তখনই বাসের ভেতরের সেই ভেজা মানুষগুলো একসাথে মাথা তুলল। তাদের চোখ ফাঁকা, কিন্তু মুখে অদ্ভুত একটা হাসি। হঠাৎ তাদের একজন ধীরে ধীরে দাঁড়াল। তার গলা ভাঙা। সে ফিসফিস করে বলল, আমরাও বাড়ি যেতে চেয়েছিলাম। তারপর আরেকজন বলল, কিন্তু বাসটা থামেনি। ভাইটি হঠাৎ বুঝতে পারলেন, এই মানুষগুলো হয়তো সেই দুর্ঘটনার শিকার। হঠাৎ বাসের জানালার বাইরে অদ্ভুত একটা দৃশ্য দেখা গেল। রাস্তা বদলে গেছে। এটা সেই রাস্তা না। চারিদিকে শুধু কুয়াশা আর অন্ধকার। কোনো বাড়ি নেই, কোনো আলো নেই। মনে হচ্ছে বাসটা অন্য কোথাও চলে এসেছে। ড্রাইভার ভয়ে বলল, এই রাস্তা আমি চিনি না। ঠিক তখনই সামনে দূরে একটা আলো দেখা গেল। মনে হচ্ছে একটা পুরনো বাস দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। ড্রাইভার বলল, ওখানে থামি। বাসটা ধীরে ধীরে সেই বাসটার কাছে গেল, কিন্তু কাছে যেতেই ভাইটির শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ বাসটা পুরনো, খুব পুরনো, আর তার সামনে একটা নাম লেখা, ঠিক একই নাম, এই বাসের নাম। আরও ভয়ঙ্কর ব্যাপার হল, সেই বাসটা পুরো ভেঙে গেছে। মনে হচ্ছে বহু বছর আগে দুর্ঘটনায় পড়েছিল। ভাইটি ধীরে ধীরে বললেন, এইটা কি সেই দুর্ঘটনার বাস? ঠিক তখনই পাশ থেকে সেই মেয়েটার কণ্ঠ শোনা গেল, একদম কানের কাছে। হ্যাঁ। ভাইটি চমকে উঠে পেছনে তাকালেন। মেয়েটা তার একদম পেছনে দাঁড়িয়ে, তার ঠান্ডা হাত ভাইটির কাঁধে। সে ধীরে ধীরে বলল, তোমরা এখন আমাদের রাস্তার যাত্রী। হঠাৎ বাসটা নিজে থেকেই থেমে গেল। সব লাইট নিভে গেল। চারিদিকে অন্ধকার। তারপর একসাথে অনেকগুলো দরজা খোলার শব্দ, খট খট খট।
মনে হচ্ছে বাসের বাইরে কেউ দাঁড়িয়ে আছে, অনেক মানুষ, আর তারা ধীরে ধীরে বাসে উঠছে। বাসের ভেতর সম্পূর্ণ অন্ধকার। শুধু বাইরে কুয়াশার ভেতর থেকে অদ্ভুত কিছু ছায়া দেখা যাচ্ছে। খট খট খট, একটার পর একটা দরজা খোলার শব্দ। মনে হচ্ছে বাসের বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে পায়ের শব্দ, ছপ ছপ ছপ, যেন ভেজা পা নিয়ে কেউ বাসে উঠছে। ভাইটি নিঃশ্বাস বন্ধ করে বসে আছেন। হঠাৎ মোবাইলের স্ক্রিনে চোখ গেল। সময় দেখাচ্ছে 2 AM। ঠিক তখনই বাসের ভেতরের সব ভেজা মানুষ একসাথে মাথা তুলল। তাদের মুখে অদ্ভুত হাসি। মেয়েটা ধীরে ধীরে বলল, সময় হয়ে গেছে। তার কণ্ঠটা যেন পুরো বাসে প্রতিধ্বনিত হল, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। ভাইটি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, কিসের সময়? মেয়েটা ধীরে ধীরে তার দিকে তাকাল। তার সাদা চোখগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে। সে খুব আস্তে বলল, এই সময়েই আমরা মরি। হঠাৎ বাসের ভেতরে ঠান্ডা বাতাস তীব্র হয়ে গেল। সব ভেজা মানুষ ধীরে ধীরে দাঁড়াতে শুরু করল। তাদের শরীর থেকে পানি পড়ছে। মেঝে পুরো ভিজে গেছে। একজন ফিসফিস করে বলল, 2টোর সময় বাসটা ব্রিজে পড়েছিল। আরেকজন বলল, আমরা কেউ বের হতে পারিনি। কন্ডাক্টর কাঁপতে কাঁপতে কোরআনের আয়াত পড়ছিল। ড্রাইভার স্টিয়ারিং ধরে বসে আছে। হঠাৎ বাসটা নিজে থেকেই চলতে শুরু করল। কেউ চালাচ্ছে না, তবুও বাস চলছে ধীরে ধীরে। ভাইটি জানালার বাইরে তাকালেন। তার বুকের ভেতরটা থেমে গেল, কারণ তারা আবার সেই ব্রিজের দিকে যাচ্ছে। একই ব্রিজ, একই কুয়াশা। মেয়েটা ধীরে ধীরে সামনে হাঁটতে শুরু করল। তার পেছনে সব ভেজা মানুষ হাঁটছে। মনে হচ্ছে যেন তারা সবাই কোনো কিছুর অপেক্ষায়। মেয়েটা ড্রাইভারের পাশে এসে দাঁড়াল। তারপর খুব আস্তে বলল, এবার আবার হবে। ড্রাইভার চিৎকার করে উঠল, না, কিন্তু তার হাত স্টিয়ারিং থেকে সরছে না। মনে হচ্ছে কেউ ধরে রেখেছে। বাস ব্রিজের উপর উঠে গেল। ঠিক তখনই সব ভেজা মানুষ একসাথে চিৎকার করল, থামাও বাস! কিন্তু বাস থামল না, বরং আরও দ্রুত চলতে লাগল। মেয়েটা ধীরে ধীরে পিছনে তাকাল। তার চোখ এবার পুরো কালো। সে হাসতে হাসতে বলল, তোমরাও এখন আমাদের মতো হবে। হঠাৎ বাসের সামনে রাস্তা শেষ হয়ে গেল। সামনে শুধু অন্ধকার নদী। ড্রাইভার চিৎকার করল, ধরো! আর ঠিক তখনই বাসটা সোজা নিচে পড়ে গেল। ঝাঁপ! চারদিকে পানি। ভাইটি অনুভব করলেন বরফ ঠান্ডা পানি তাকে ঘিরে ধরেছে। তিনি হাত পা ছুঁড়তে লাগলেন। চোখ খুলে দেখলেন চারদিকে অন্ধকার নদীর পানি, আর তার চারপাশে ভেসে আছে সেই সব ভেজা মানুষ। তারা সবাই তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা ধীরে ধীরে পানির ভেতর দিয়ে তার দিকে এগিয়ে আসছে। সে ফিসফিস করে বলল, এখন তুমি আমাদের সাথে থাকবে। বরফ ঠান্ডা নদীর পানি চারদিক থেকে ভাইটিকে ঘিরেছে। তিনি মরিয়া হয়ে হাত পা ছুটতে লাগলেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারদিকে অন্ধকার। হঠাৎ তিনি বুঝতে পারলেন কেউ তার হাত ধরে টানছে। ভাইটি আতঙ্কে নিচে তাকালেন। সেই মেয়েটা। পানির ভেতরেও তার চুল ভেসে আছে। তার সাদা চোখ দুটো সরাসরি ভাইটির দিকে তাকিয়ে। সে খুব আস্তে বলল, ভয় পেও না। কিন্তু তার কণ্ঠে কোনো সান্ত্বনা ছিল না, বরং আরও ঠান্ডা। ভাইটি হাত ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু মেয়েটার হাত অস্বাভাবিক শক্ত। হঠাৎ চারপাশে আরও অনেক হাত দেখা গেল। সেই সব ভেজা মানুষ। তারা সবাই ধীরে ধীরে ভাইটির দিকে এগিয়ে আসছে। তাদের চোখ ফাঁকা। মনে হচ্ছে যেন বহুদিন ধরে তারা অপেক্ষা করছে। ঠিক তখনই ভাইটির চোখে পড়ল নদীর নিচে একটা অদ্ভুত দৃশ্য। একটা বাস, পুরনো, ভাঙা, নদীর তলায় উল্টে পড়ে আছে। ভাইটি হঠাৎ বুঝতে পারলেন এটাই সেই দুর্ঘটনার বাস। হঠাৎ মেয়েটা আবার বলল, দেখো। তারপর সে নিচের দিকে ইশারা করল। ভাইটি তাকিয়ে দেখলেন বাসের ভেতরে এখনও মানুষ আছে। কিছু কঙ্কাল, কিছু অর্ধেক গলে যাওয়া দেহ, আর একটা মুখ, যেটা দেখে ভাইটির শরীর জমে গেল, কারণ সেটা তার নিজের মুখ। হ্যাঁ, বাসের ভেতরে একটা লাশ আটকে আছে, আর সেই লাশটা দেখতে ঠিক ভাইটির মতো। একই মুখ, একই জামা। ভাইটি আতঙ্কে চিৎকার করতে চাইলেন, কিন্তু পানি তার মুখে ঢুকে গেল।
মেয়েটা ধীরে ধীরে বলল, তুমি ভাবছ তুমি এখনো বেঁচে আছো। তারপর সে খুব আস্তে হাসল। না, তুমি তখনই মারা গেছ যখন বাসটা পড়েছিল। ভাইটির মাথা ঘুরতে লাগল। তিনি হঠাৎ মনে করার চেষ্টা করলেন বাসটা ব্রিজ থেকে পড়েছিল। তারপর কি হয়েছিল? সবকিছু যেন ঝাপসা। মেয়েটা বলল, তুমি আমাদের মতোই, শুধু এখনো বুঝতে পারোনি। হঠাৎ নদীর পানি কাঁপতে শুরু করল। সেই সব ভেজা মানুষ ধীরে ধীরে নিচের বাসটার দিকে যেতে লাগল। মেয়েটা ভাইটির হাত ছেড়ে দিল। তারপর বলল, চলো, তোমার জায়গা ওখানে। ভাইটি ধীরে ধীরে নিচের বাসটার দিকে ডুবে যেতে লাগলেন। তার চোখে পড়ল বাসের ভেতরে সেই লাশটা ধীরে ধীরে নড়ছে আর তার ফাঁকা চোখ খুলছে। ঠিক তখনই দূরে কোথাও থেকে একটা কণ্ঠ শোনা গেল, এই, চোখ খোল। হঠাৎ চারদিকে আলো, পানি নেই, নদী নেই। ভাইটি চোখ খুললেন। তিনি দেখলেন তিনি একটা হাসপাতালের বেডে শুয়ে আছেন। চারপাশে ডাক্তার আর নার্স। একজন ডাক্তার বললেন, অবশেষে জ্ঞান ফিরেছে। ভাইটি হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন। তার মাথায় ব্যান্ডেজ। তিনি চারদিকে তাকালেন। সবকিছু বাস্তব মনে হচ্ছে। ডাক্তার বললেন, আপনি ভাগ্যবান, বাস দুর্ঘটনায় সবাই মারা গেছে। ভাইটির বুক কেঁপে উঠল। তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, সবাই? ডাক্তার মাথা নাড়লেন, হ্যাঁ, শুধু আপনিই বেঁচে গেছেন। ঠিক তখনই ভাইটির চোখ জানালার দিকে গেল। হাসপাতালের কাঁচের বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে, ভেজা চুল, সাদা কাপড়। সে ধীরে ধীরে হাসছে আর ঠোঁট নাড়ছে, তুমি এখনো আমাদের সাথে আছো। হাসপাতালের বিছানায় বসে ভাইটি স্থির হয়ে তাকিয়ে আছেন জানালার দিকে। সেই মেয়েটা এখনও দাঁড়িয়ে আছে, ভেজা চুল, সাদা কাপড়, সেই একই অদ্ভুত হাসি। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরের ভেতরে থাকা অন্য কেউ তাকে দেখছে না। ডাক্তার আর নার্স নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। ভাইটি কাঁপা গলায় বললেন, ওই মেয়েটা জানালার বাইরে। ডাক্তার জানালার দিকে তাকালেন, কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, ওখানে তো কেউ নেই। ভাইটির বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ তিনি স্পষ্টই দেখছেন মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে হাত তুলল আর কাঁচের ওপর ভেজা আঙুল দিয়ে একটা দাগ টানল। ভাইটির শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেই দাগটা ঠিক বাসের সিটে পড়া ভেজা দাগের মতো। হঠাৎ মেয়েটা ঠোঁট নাড়ল, কিন্তু কোনো শব্দ শোনা গেল না। ভাইটি বুঝতে চেষ্টা করলেন সে কি বলছে। মনে হলো সে বলছে, আজ রাতে। তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই একজন নার্স এসে বলল, আপনাকে আজ রাতটা এখানে থাকতে হবে। ডাক্তার বলেছেন পর্যবেক্ষণে রাখতে। ভাইটি কিছু বললেন না, শুধু জানালার দিকে তাকিয়ে রইলেন। তার মাথায় বারবার ঘুরছে মেয়েটার কথা। আজ রাতে। রাত ধীরে ধীরে গভীর হতে লাগল। হাসপাতালের করিডর নিস্তব্ধ। ঘড়িতে তখন 1:45 AM। ভাইটি ঘুমাতে পারছিলেন না। হঠাৎ তিনি শুনলেন করিডোরে ভেজা পায়ের শব্দ, ছপ ছপ ছপ। মনে হচ্ছে কেউ পানি মেখে হাঁটছে। তিনি ধীরে ধীরে দরজার দিকে তাকালেন। দরজার নিচ দিয়ে পানি ঢুকছে। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখন দরজাটা খুব আস্তে খুলে গেল। কিঁচ। দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। তার কাপড় ভেজা, মেঝেতে পানি পড়ছে। ভাইটি আতঙ্কে পিছিয়ে গেলেন। মেয়েটা ধীরে ধীরে ভেতরে ঢুকল। তার চোখ এবার পুরো কালো। সে খুব আস্তে বলল, তুমি ভাবছ তুমি বেঁচে গেছ? ভাইটি কাঁপা গলায় বললেন, ডাক্তার বলেছে আমি বেঁচে আছি। মেয়েটা ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর সে হাসল, একটা ঠান্ডা হাসি। না, তুমি শুধু ফিরে এসেছ। ভাইটি কিছু বুঝতে পারলেন না। মেয়েটা ধীরে ধীরে জানালার দিকে তাকালো। তারপর বলল, আজ রাত 2টো বাজলেই তুমি আবার আমাদের কাছে ফিরে যাবে। ভাইটির শরীর কাঁপতে লাগল। তিনি দ্রুত ঘড়ির দিকে তাকালেন। 1:49 AM। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার ঠান্ডা হাত উঠল। সে ফিসফিস করে বলল, চলো, ব্রিজে সবাই অপেক্ষা করছে। ঠিক তখনই হাসপাতালের লাইটগুলো ঝিলমিল করতে শুরু করল। টিক টিক টিক। আর ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে গেল 2টোর দিকে।
হঠাৎ পুরো হাসপাতাল অন্ধকার হয়ে গেল, আর দূরে কোথাও থেকে শোনা গেল একটা বাসের ব্রেকের শব্দ। হাসপাতালের পুরো ভবন অন্ধকার, শুধু দূরে কোথাও থেকে একটা শব্দ ভেসে আসছে, প প। বাসের হর্ন। ভাইটি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তার সামনে সেই মেয়েটা। ভেজা কাপড় থেকে পানি পড়ছে মেঝেতে। টপ টপ টপ। মেয়েটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়াল। তার ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, সময় হয়ে গেছে। ভাইটি কাঁপতে কাঁপতে বললেন, কিসের সময়? মেয়েটা তার চোখের দিকে তাকাল। তার চোখে এখন অদ্ভুত একটা দুঃখ। সে খুব আস্তে বলল, সত্য জানার সময়। হঠাৎ হাসপাতালের দেওয়ালগুলো যেন বদলে যেতে শুরু করল। সাদা দেওয়াল ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। ভাইটি চোখ মুছলেন, আর যখন আবার তাকালেন, তিনি হাসপাতালের ঘরে নেই। তিনি দাঁড়িয়ে আছেন সেই পুরনো ব্রিজের ওপর। চারদিকে কুয়াশা, নিচে অন্ধকার নদী, আর সামনে দাঁড়িয়ে আছে একটা বাস, ঠিক সেই বাস। মেয়েটা ধীরে ধীরে বলল, সব কিছু আবার দেখো। হঠাৎ দৃশ্যটা যেন পিছনে যেতে লাগল। ভাইটি দেখলেন বাসটা দ্রুত ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। ভেতরে যাত্রীরা বসে আছে, ড্রাইভার স্টিয়ারিং ধরে আছে, কন্ডাক্টর টিকিট কাটছে। সবকিছু স্বাভাবিক, কিন্তু কয়েক সেকেন্ড পরে একটা ঘটনা ঘটল। বাসের ভেতরে একজন লোক উঠে দাঁড়াল। সে খুব অস্থির দেখাচ্ছে। হঠাৎ সে ড্রাইভারের দিকে চিৎকার করে উঠল, বাস থামাও! ড্রাইভার অবাক হয়ে পিছনে তাকাল। লোকটা সামনে এগিয়ে গেল। তার চোখে আতঙ্ক। সে স্টিয়ারিং ধরতে চেষ্টা করল। বাস হঠাৎ দুলে উঠল। ড্রাইভার চিৎকার করল, কি করছেন? কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ব্রিজের রেলিং ভেঙে সোজা নদীর দিকে পড়ে গেল। ঝাঁপ! ভাইটি আতঙ্কে সেই দৃশ্য দেখছিলেন। তার বুক কাঁপছিল। মেয়েটা ধীরে ধীরে তার দিকে তাকাল। তারপর বলল, লোকটা কে? চিনতে পারছ? ভাইটি ধীরে ধীরে আবার সেই দৃশ্যের দিকে তাকালেন। বাসের ভেতরের সেই লোকটা, যে স্টিয়ারিং ধরেছিল, যার কারণে বাসটা পড়ে গিয়েছিল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাল, আর ভাইটির শরীর জমে গেল, কারণ সেই লোকটা তিনি নিজেই। হ্যাঁ, দুর্ঘটনার কারণ ছিলেন তিনি। তিনি আতঙ্কে ড্রাইভারের স্টিয়ারিং ধরেছিলেন, আর সেই কারণেই বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ভাইটি হাঁপাতে হাঁপাতে বললেন, না, এটা সত্যি না। মেয়েটা খুব আস্তে বলল, তুমি তখন খুব ভয় পেয়েছিলে। তুমি ভাবছিলে বাসের ভেতরে ভূত আছে, তাই তুমি স্টিয়ারিং ধরেছিলে, আর সেই কারণেই আমরা সবাই মারা গেছি। ভাইটির মাথা ঘুরতে লাগল। তিনি হাঁটুতে বসে পড়লেন। মেয়েটা ধীরে ধীরে বলল, তুমি এতদিন সত্যিটা ভুলেছিলে, কিন্তু এখন মনে পড়েছে। দূরে হঠাৎ আবার সেই বাসের হর্ন শোনা গেল। মেয়েটা বলল, এখন শেষ সময়, সবাই অপেক্ষা করছে। ভাইটি ধীরে ধীরে মাথা তুললেন। ব্রিজের ওপর সেই সব ভেজা মানুষ দাঁড়িয়ে আছে, সবাই তার দিকে তাকিয়ে, তাদের চোখ ফাঁকা, কিন্তু এবার তাদের মুখে একটা প্রশ্ন, কেন? ব্রিজের ওপর ঘন কুয়াশা, চারদিকে নিস্তব্ধতা। ভাইটি হাঁটু গেড়ে বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে আছে সেই সব মানুষ, ভেজা কাপড়, ফাঁকা চোখ, নদীর ঠান্ডা পানির গন্ধ যেন এখনও তাদের শরীরে লেগে আছে। তারা সবাই একসাথে তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে রাগ নেই, কিন্তু একটা প্রশ্ন আছে, কেন? ভাইটির বুকের ভেতরটা ভারী হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, আমি ইচ্ছা করে করিনি। তার গলা কাঁপছিল। আমি ভয় পেয়েছিলাম। মেয়েটা সামনে এগিয়ে এলো। তার ভেজা চুল কাঁধে ঝুলে আছে। সে খুব আস্তে বলল, ভয় কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল করায়। ভাইটি মাথা নিচু করে ফেললেন। তার মনে পড়ছে সেই মুহূর্তটা। বাসের ভেতরে তিনি সত্যিই কিছু অদ্ভুত দেখেছিলেন, ভেজা একটা ছায়া। হয়তো সেটা ছিল তার কল্পনা, হয়তো না, কিন্তু সেই আতঙ্কেই তিনি ড্রাইভারের স্টিয়ারিং ধরেছিলেন, আর সেই মুহূর্তেই সব শেষ হয়ে গিয়েছিল। মেয়েটা ধীরে ধীরে বলল, আমরা সবাই মরেছিলাম সেই রাতে, কিন্তু আমাদের গল্প শেষ হয়নি। দূরে হঠাৎ আবার সেই বাসটা দেখা গেল। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। হেডলাইট জ্বলছে, ইঞ্জিনের শব্দ, ঘর। ভাইটি অবাক হয়ে তাকিয়ে রইলেন।
মেয়েটা বলল, এই বাসটা প্রতি রাতেই আসে, রাত 2টোয়, এই ব্রিজে। ভাইটি জিজ্ঞেস করলেন, কেন? মেয়েটা ধীরে ধীরে উত্তর দিল, কারণ আমাদের মৃত্যু এখানেই হয়েছিল, আর কিছু মৃত্যু কখনো শেষ হয় না। বাসটা ধীরে ধীরে ব্রিজের ওপর থামল, দরজা খুলে গেল। খট! ভেতরে অন্ধকার। কন্ডাক্টরের মতো একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে হাত তুলে ইশারা করল, যেন বলছে, উঠুন। মেয়েটা ভাইটির দিকে তাকাল। তার চোখে এবার রাগ নেই, শুধু ক্লান্তি। সে বলল, এখন তোমার পালা। ভাইটি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার সামনে সেই সব ভেজা মানুষ দাঁড়িয়ে। তারা একে একে বাসে উঠতে শুরু করল। শেষে মেয়েটা দাঁড়িয়ে রইল। সে ভাইটির দিকে তাকিয়ে বলল, একটা কথা মনে রেখো। ভাইটি থেমে গেলেন। মেয়েটা বলল, যারা ভয়ে ভুল করে তারা কখনো সেই ভুল থেকে পালাতে পারে না। তারপর সে ধীরে ধীরে বাসে উঠে গেল। ভাইটি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বাসে উঠলেন। দরজা বন্ধ হয়ে গেল। বাসটা ধীরে ধীরে কুয়াশার ভেতরে চলে গেল। আর কয়েক সেকেন্ড পরে সেই বাসটা আবার ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে গেল। ঝাপ! সব কিছু আবার অন্ধকার। কয়েকদিন পরে একটা স্থানীয় পত্রিকায় ছোট একটা খবর বেরোল, পুরনো ব্রিজে আবার অদ্ভুত ঘটনা। রাতে কয়েকজন পথচারী নাকি দেখেছে, রাত ঠিক 2টোয় একটা পুরনো বাস ব্রিজের ওপর দিয়ে যায়। বাসের ভেতরে অনেক যাত্রী বসে থাকে, সবাই ভেজা, আর জানালার পাশে বসে থাকে এক নতুন মানুষ, যার চোখে ভয়ের ছাপ এখনও স্পষ্ট।